আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতা, কোরআন রিফ্লেকশনসের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এপিসোডের আলোচনা আমরা শুরু করব সূরাতুল বাকারার ৪৯ নম্বর আয়াত থেকে। সেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বনু ইসরাইলকে ফেরাউনের অত্যাচার থেকে রক্ষা করে যে নিয়ামত তাদেরকে দান করেছেন সেটার আলোচনা পেশ করছেন, সেটা তাদেরকে মনে করিয়ে দিচ্ছেন। এর আগে আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন দুবার তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, তোমরা স্মরণ করো তোমাদের উপর আমি যে নিয়ামত দান করেছি। নিয়ামতের একটা একটা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো হাজারো নিয়ামত ছিল, এর মধ্যে যেটা রিলেভেন্ট সেটার কথা আল্লাহ বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وفي ذلكم بلاء من ربكم عظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন তোমাদেরকে নাজাত দিয়েছিলাম ফেরাউনের বাহিনী থেকে। ইয়াসুমুনাকুম সুআল আযাব, কত কষ্টকর আযাব তোমাদেরকে দিত সে। তোমাদের সব ছেলে সন্তানগুলোকে সে জবাই করে হত্যা করত আর শুধু মেয়েদেরকে জীবিত রাখত। ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এতে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বড় এক পরীক্ষা ছিল। ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, আমি তোমাদেরকে কিভাবে বাঁচাইলাম। আল্লাহ বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহর, যখন সাগরের পানির প্রবাহকে দুই দিকে আলাদা করে ফেললাম। ফাআনজাইনাকুম, আর তোমাদেরকে এই সাগরের প্রবাহকে বন্ধ করে এর মধ্য দিয়ে যে এক রাস্তা করে তোমাদের যাতায়াতের পথ তৈরি করে তোমাদেরকে বাঁচিয়ে দিলাম। কিন্তু যখনই ফেরাউনের বাহিনী সেই তোমাদের সাগর তলের পথ ধরে পানির প্রবাহ বন্ধ করে আমি যে অস্থায়ী একটা পথ তৈরি করেছিলাম সেটা ধরে তোমাদেরকে সে ধরার জন্যে তোমাদের পশ্চাৎধাবন করছিল, যখন ওয়াগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন, আর যখনই তারা এই পথের মধ্যে আসলো পানির প্রবাহকে আমি বললাম পানি প্রবাহিত হও, পানি প্রবাহিত হয়ে গেল। ফেরাউনের সকল সৈন্যবাহিনী সবাই পানির মধ্যে সমাধিস্থ হয়ে গেল। ওয়া আনতুম তানজুরুন, তোমরা ওই পাড়ে উঠে তোমরা দেখছিলে। এটা এর চাইতে বড় নিয়ামত কি হতে পারে? তোমরাও তো সেই পানিতে মরতে পারতে, কিন্তু তোমাদেরকে বাঁচিয়েছে মিরাকিউলাসলি। আল্লাহর কি হুকুম? আল্লাহ যখন চান, যা চান, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পানির প্রবাহকে বন্ধ করে দিতে পারেন। পানির ধর্ম হলো প্রবাহিত হওয়া। পানির প্রবাহকে আল্লাহ বলছেন স্টপ, পানির প্রবাহ স্টপ। এখান থেকে আল্লাহর কুদরতের একটা নিশানা আমরা দেখতে পাই। এরপর তোমরা কি করলে? وَإِذْ وَاعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ, যখন 40 দিনের জন্য আমি মূসা আলাইহিস সালামকে বললাম যে 40 দিন পরে আপনি আসবেন, কিতাব দেওয়া হবে। তো মূসা আলাইহিস সালাম যখন গেলেন কিতাব আনতে, এদিকে বনু ইসরাইল মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাম প্রফেট ছিলেন, তাকে দায়িত্ব দিয়ে গেলেন। এদিকে শয়তান এসে তাদেরকে গরু পূজা, বাছুর পূজা করতে শুরু করলো। এই বাছুর পূজা কেন করে? কারণ তারা যে থাকতো ফেরাউনের সাথে, তারা দেখেছিল, তারা তো এর আগে সবাই ফেরাউনের দাস ছিল। তারা দেখতো যে ফেরাউনের যারা ক্ষমতাশালী ধাপুটে তারা সবাই বিভিন্ন বাছুর পূজা, গরু পূজা করত। আপনারা দেখবেন এখনও বিভিন্ন জাদুঘরে বড় বড় ষাঁড়,
এদের ছবি লটকানো, এদেরকে শক্তির একটা প্রতীক হিসেবে দেখা হয়। তো তারা মনে করলো যে এটা যদি আমরা পূজা করি তাহলে আমাদের শক্তি হবে, আমরা মাত্রই ফেরাউনের কবল থেকে মুক্ত হলো, আমাদের শক্তির দরকার, শক্তিমত্তার দরকার, দাপট দরকার। তারা এটা পূজা করতে শুরু করলো। অথচ নবী আলাইহিস সালাম তাদের জন্য হেদায়েতের বাণী আনতে গেছেন তুর পাহাড়ে, তারা বাছুর পূজা করতে শুরু করলো। সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, আমি তোমাদেরকে এরপরেও ক্ষমা করলাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ আতাইনা মুসাল কিতাব ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন। মুসা আলাইহিস সালামের জন্য, মুসা আলাইহিস সালামকে আল্লাহ কিতাব দিলেন, যেটাও ছিল সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, যাতে তোমরা কি করতে পারো, হেদায়েত পেতে পারো। এরপর মুসা আলাইহিস সালাম বলেন, তোমরা যেহেতু বাছুর পূজা করে অত্যন্ত বড় গর্হিত অপরাধ করেছো, শিরক করেছো, তোমাদের এটা পাপ মোচন করতে হবে। কিভাবে? ওয়াইদ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم। বাছুর পূজা করে তোমরা অত্যন্ত অপরাধ করেছো, বড় অপরাধ করেছো, তোমরা এটা তওবা করো। ফাতুবু ইলা বারিইকুম, তোমাদের পরওয়ারদিগার সৃষ্টিকর্তার দিকে ফিরে আসো, তওবা করো। কি তওবা কিভাবে করব? ফাকতুলু আনফুসাকুম, একে অপরকে হত্যা করো, একে অপরকে হত্যা করো। এটাই তওবা। তাদের উপর যেরকমভাবে অনেক নিয়ামত দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের বিভিন্ন শাস্তির মাত্রাটাও ছিল খুবই সিরিয়াস, যেটা আমরা কল্পনাও করতে পারিনি। হাদিস শরীফে বা বিভিন্ন রেওয়ায়তে পাওয়া যায় ৭০,০০০ মানুষের মতো নিহত হয়েছিল। তারপর আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা কবুল করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বলল, আল্লাহ, নবী মুসা, আল্লাহকে আমরা কিভাবে বিশ্বাস করব যে আল্লাহকে আমরা দেখিনি? ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা ফাআখাযাতকুমুস সাইকা, আমরা আল্লাহকে ডাইরেক্ট দেখতে হবে আমাদেরকে, তারপরে না আল্লাহর উপর আমরা বিশ্বাস করব। নবী মুসা আলাইহিস সালামের কাছে তারা এই আবদান নিয়ে আসলো। মুসা আল্লাহকে বলেন, আল্লাহ, আমি তো এদেরকে নিয়ে ঠেকছি, এরা তো তোমাকে দেখতে চায়, প্লিজ একটু দেখা দেবার ব্যবস্থা করো। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে এই অনুরোধ করার পর নবী মুসা আলাইহিস সালাম বাছাই করা তাদের লিডারদেরকে নিলেন। তারপর আকাশের তাজল্লি আসলো, পাহাড় মানে ভস্ম হয়ে গেল, সবাই এই তাজল্লিতে মারা গেলেন। নবী মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম জীবিত হলেন, অথবা বেহুশ থেকে হুশে আসলেন। হুশে আসার পর দেখেন সবাই মরে একবারে মানে স্থির হয়ে আছে, মারা গেছে। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, এখন তাদেরকে আনছিলাম তোমাকে দেখাতে, যাতে এরা গিয়ে বলতে পারে যে আমরা আল্লাহকে দেখছি, সবাই ইমানদার হও। এখন তো সবাই মারা গেছে, আমি তো এখন ডাবল বিপদের মুখোমুখি হব। আল্লাহর কাছে দোয়া করার পর সুম্মা বাআসনাকুম, আবার তোমাদেরকে রিজারেক্ট করলাম, জীবিত করলাম, মিন বাদি মাউতিকুম, তোমাদের মৌতের পর, লাআল্লাকুম তাশকুরুন, এত নিয়ামত দিচ্ছি যাতে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আরো নিয়ামত দিচ্ছি তোমাদেরকে। وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما ظلمونا ولكن كانوا أنفسهم يظلمون। আর তোমাদের ছায়ার ব্যবস্থা করলাম, গরম লাগে, খুব বেশি কষ্ট হয়, তো আমি আকাশের বাদল দিয়ে, মেঘ দিয়ে তোমাদের উপর ছায়ার ব্যবস্থা করলাম। শুধু তাই নয়, আকাশ থেকে মান এবং সালওয়া, দুটি আসমানি খাবার তোমাদের ব্যবস্থা করলাম। কিন্তু আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা তোমাদেরকে দিয়েছি, রিজিক দিচ্ছি, তা থেকে তোমরা খাও। আল্লাহ বলছেন, কিন্তু তারা সেখানেও জুলুম করেছে। হুকুম ছিল সেভ করা যাবে না, হ্যাঁ, এটাকে গুদামজাত করা যাবে না, যেদিনেরটা আসবে ওই দিন যতটুকু খেতে পারো খাও, তারপর ওইটা চলে যাবে আকাশে। কিন্তু ওই যে তাদের অন্তর্বাঁকা, আল্লাহর হুকুম তারা মানতে, সরাসরি কোনো হুকুম তারা মানেনি। মেজরিটি অফ দেম দে ডিডন্ট ওবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ট্রেইট ওয়ে, তারা মানেনি, তারা সেভ করতে শুরু করলো। আল্লাহ বলেন, ওয়ামা যালামুনা, হারে তোমরা তো আমাকে কিছুই করতে, কোনো রং করতে পারোনি।
আমার বিরুদ্ধে কোনো জুলুম করতে পারোনি, এটা করা সম্ভব নয়। আমাকে জুলুম করোনি তোমরা, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, এই বাজে কাজটা করে তোমরাই তোমাদের উপর অন্যায় করেছো। ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল কারিয়া ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদা ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানাজিদুল মুহসিনিন। এরপর তারা বলল, এরপর আয়াতে আছে ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নাসবিরা আলা তাআমিন ওয়াহিদ, আসমান থেকে একই খাবার শুধু আসে, মান এবং সালওয়া, আমরা তো খেতে খেতে একবারে ফেড আপ, বিরক্ত হয়ে গেছি, আমরা জমিনের খেতে চাই, ভেজিটেবল খেতে চাই। আমরা কিসা ইহা মিন বাকলিহা ওয়া কিসা ইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, পেঁয়াজ, ক্ষীরা, রসুন, এগুলো খেতে চাই। তো আমরা আর মান্না সালওয়া আসমানি খাবার খেতে চাই না, আর ভালো লাগে না। নবী মুসা বললেন আতাস্তাবদিলুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি উত্তম জিনিসকে রেখে অনুত্তম জিনিসকে গ্রহণ করতে চাচ্ছ? আল্লাহ বলেন ইহবিতু মিসরান, যাও এই শহরে প্রবেশ করো তোমরা। এর আগের আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল কারিয়া, ওই এলাকায় প্রবেশ করো, আর প্রবেশ করো সুজ্জাদান। ওয়াইদ কুলনা দুখুলু হাযিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইথু শি'তুম রাগাদান ওয়াদখুলুল বাবা সুজ্জাদান, এই শহরে প্রবেশ করো, আর প্রবেশ করতে সময় সুজুদ সাজদা দিয়ে প্রবেশ করিও, আর বলিও তোমরা হিত্তাতুন। হিত্তাতুন একটা আরবি শব্দ, সরি ভুল করেছি, হিব্রু শব্দ। তারা যে ভাষা ব্যবহার করত, এর অর্থ হলো মাফ করো আল্লাহ, মাফ চাই, পার্ডন মি। কিন্তু তারা এটা বলেনি। দেখেন, তারা বলছে আমরা জমিনে যে ফসল উৎপন্ন হয় এগুলা থেকে ফ্রেশ ভেজিটেবল খেতে চাই। আল্লাহ বলছেন খাও, যাও যাও, জাস্ট সুজুদ দিয়ে যেও, সাজদা দিয়ে যেও, আর বলিও আল্লাহ মাফ চাই। কিন্তু তারা এই কথাটা বলেনি। হায় রে হায়, তারা বলছে কি, তাফসিরের কিতাবাদিতে আছে, তারা বলছে হেনতাতুন হেনতাতুন। হেনতাতুন মানে হচ্ছে গম, গম, গম চাই, গম চাই। আস্তাগফিরুল্লাহ। ফাবাদ্দালাল্লাযীনা যালামু, এই সকল জালেমরা, তাদের মধ্যে যারা জুলুম করেছে তারা বদলে ফেললো কথাটা, বাদ্দালা, বদলে ফেললো, কাউলান, ওই কথাটাকে, গায়রাল্লাযী কিলা লাহুম, তাদেরকে যা বলা হয়েছে তা ব্যতিরেকে অন্য আরেকটা কথা দিয়ে বদলে ফেললো। ফাআনজালনা আলাল্লাযীনা যালামু রিজজাম মিনাস সামাই বিমা কানু ইয়াফসুকুন, আর যারা জুলুম করেছে তাদের উপর আমি আকাশ থেকে শাস্তি প্রেরণ করেছি। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমি বনী ইসরাইলের উপর আল্লাহ রাব্বুল আলামিনের কি নিয়ামতের কথা এই আয়াতগুলো, সূরাতুল বাকারার এই আয়াতগুলোতে আল্লাহ বলেছেন, কোরআন রিফ্লেকশনসের এই এপিসোডে আলোচনা করছিলাম। আমরা এখন সংক্ষিপ্ত একটু বিরতিতে যাব, ইনশাআল্লাহ। কোথাও যাবেন না, সংক্ষিপ্ত বিরতির পর আবারও আমরা আপনাদের কাছে কোরআন রিফ্লেকশনসের আলোচনা নিয়ে ফিরে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।